যেখানে প্রকৃত সুখ আছে সেখানে না গিয়ে আমরা দুঃখের আগারে চলে যাই, যার জন্য কিন্তু দুঃখটা আমাদের চিরসঙ্গী হয়ে যায়। সুখ তো সংসারে নেই। বারে বারে যদি পৃথিবীতে সংসারী জীব হয়ে আসতে হয় তাহলে তো দুঃখ ভোগ আমাদেরকে করতেই হবে। সুখ আছে কোথায়? একমাত্র ভগবানের শ্রীপাদ পদ্মচরণ। আর সেই চরণ পাওয়া এত সহজ কথা নয়। সেই চরণ পেতে সর্বপ্রথম ভক্ত হতে হবে। নিজের মন প্রাণ জীবন যৌবন কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য লজ্জা ঘৃণা ভয় কুলশীল জাতি মান অভিমান সমস্ত কিছু ত্যাগ করে ভাগবত চরণে যে একবার নিজেকে সমর্পণ করতে পারবে, নিতাই গৌর হরি বল বলে তার কৃপা হয়ে যাবে। কৃপা মানে হচ্ছে করে পাওয়া। আগে তুমি ভক্ত হও। ভক্ত মানে গলায় মোটা মোটা তুলসীর মালা, কপালে তিলক, পরনে একটা গেরুয়া বসন বা ডোরকপিন বহির্বাস, মাথায় একটা টিকি, তার মানে আমি বিরাট বড় ভক্ত, এমন কোনো কথা নয়। ভক্ত হতে গেলে আগে মনটাকে শুদ্ধ করতে হবে। বল হরি বল। শুদ্ধ মনে, পরিষ্কার মনে, স্বচ্ছ মনে যদি একবার কেউ ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে, ভগবান দেখে না তুমি কত মোটা তুলসীর মালা নিলে, ভগবান দেখে না তুমি সংসারে আঁশ খাচ্ছ না নিরামিষ খাচ্ছ, ভগবান দেখে না তুমি সংসারে কি করছো, শুধু ভগবান দেখে শুদ্ধ মনে কোন ভক্ত আমায় কতক্ষণ ডাকে। তাহলে কি আমাদের এই কলিযুগে মালা তিলকের প্রয়োজন নয় গো? প্রয়োজন আছে। বাগানে যদি একটা ফসল লাগান, ফসল লাগালে আগে বেড়াটা আপনাকে শক্ত করতে হবে। আপনি বাগানে একটা ফসলের চাষ করেছেন, সুন্দর পটল চাষ করেছেন, বেগুন চাষ করেছেন, ফুলের চাষ করেছেন, তার আগে কিন্তু বাগানের বেড়াটাকে আপনাকে শক্ত করতে হবে। বাগানে বেড়া যদি না দেন তাহলে কিন্তু গরু ছাগল প্রবেশ করে আপনার কিন্তু ফসল ফুল খেয়ে দিয়ে পালাবে। তাই আমাদের মানব জীবনের একটা ফসল আছে, সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের এই মানব জমিনে একটা ভক্তির বীজ। সেই মানব জমিনে ভক্তির বীজটাকে অঙ্কুরোদ্গম করতে হলে আগে মানব জীবনে বেড়াটাকে শক্ত করতে হবে। আর মানব জীবনের বেড়াটাই হলো আমাদের গলার তুলসীর মালার, কপালে তিলক। এই বেড়াটা যদি কেউ ছোট থেকে দিয়ে রাখে, বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, আর যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বার্ধক্যে কৃষ্ণ ভজে জমেরই পরশে। তাহলে ছোট থেকে যদি বেড়াটা একটু শক্ত হয়ে যায়,